আসসালামু আলাইকুম। ধরেন আপনি, আমি এবং তৃতীয় কোনো এক ব্যক্তি আমরা একটা রুমের মধ্যে রুমমেট হিসেবে থাকি, ব্যাচেলার। তো আমার সাথে তৃতীয় নাম্বার যে ব্যক্তি, তার সাথে খুব মধুর সম্পর্ক। আমরা একসাথে থাকি, একসাথে সবসময় আড্ডা দিয়ে করি। কিন্তু আপনি সারাদিন ব্যস্ত থাকেন, আপনার সাথে আমাদের সম্পর্ক অত গভীর না। এক জায়গায় থাকতে গেলে যেরকম সম্পর্ক, ভাই বিয়াদের সম্পর্ক হালকা পাতলা ওই রকমের। কিন্তু ওর সাথে আমার একেবারে জটিল সম্পর্ক, মধুর সম্পর্ক। তো একদিন আপনারা কেউ বাসায় নাই, এই অবস্থায় আমি একটা মেয়ে নিয়ে বাসায় ঢুকলাম। ঢোকার পরে যে কোনো ওয়েতেই আপনিও ওই টাইমে চলে আসছেন বাসার মধ্যে। আর এলাকার কিছু লোকজনও এইটা জানিয়ে গেছে যে ওই জায়গায় একটা মেয়েরে ধর্ষণ করা হইতেছে বা মেয়ে নিয়ে ঢুকছে একটা ছেলে। তো হইলো কি, লোকজনে আইসে ওই জায়গাটারে আটকাই ফেলাইলো আমাগরে। আটকাই নেওয়ার পর আমি কইতেছি, ভাই আমি কিছু জানি না, এই মাইয়ারে উনি লইয়ে আইছে। তো এর মধ্যে তৃতীয় ব্যক্তি হেও আইয়া হাজির হইছে। আওয়ার পর হেয়ার লগে আমার সম্পর্ক খুব ভালো। হে কইতে আছে যে বাপ্পি এ কাম করতে পারে না, বাপ্পি খুব ভালো পোলা, আমি চিনি। আর ওই যে আমনের নাম ওই জায়গায় বয় লইয়েন, মনে করেন এক্স, কইবে ওই যে এক্স ও খুব খারাপ লোক, আমি চিনি, এর আগে ওই জায়গায় মাই লই আইছে। কারণ আমার লগে এর সম্পর্ক ভালো, আমনের লগে তো ওরমেরই নেই। তা আমারে বাসাই দেওয়ার লগে কইলো। এখন ভাই আপনি তো এই জায়গায় ফাঁসিয়ে যাইতেছেন। চিন্তা করে দেখেন তো, এই জায়গায় যদি আপনারে ওই জায়গায় 50 জন লোক জড়ো হয়েছে আর মিললে কয় তাই আর পিড়েই মারিয়ে লাই দে, এটা তো আসলে কোনো ভালো পন্থা হইলে না। হইলে আপনি বিচার পাইলেন কন দেহি। আবার ধরেন বরিশালের মিরিয়াবাড়ির পোলের ওই জায়গাটাই রাত্রবেলা একটু অন্ধকার হয়ে যায়, মানে লোকজন কম থাকে। হ্যাঁ, ওই খালপাড়ের ওই জায়গাটাই ধরেন একটু কম থাকে, ওই জায়গা দিয়ে আমি আইতেছি। ধরেন এই সাদা গেঞ্জি পরা আপনারা দেখতে আছেন আজকের। তো এই সাদা গেঞ্জি পরা অবস্থায় আমি রাস্তা দিয়ে আইতে আইতেছি। এর মধ্যেই আশপাশেই কোনো এক জায়গায় একটা লোক একটা মেয়েরে ধর্ষণ করছে। এখন ওই লোক দৌড়েই চলে গেছে। মাইয়ের দ্বারা যে লোকজন গেছে কইছে যে একটা সাদা গেঞ্জি পরা লোক দৌড়ই গেলে উনি আমার এই মতো দর্শন করে গেছে। তা হে লোক তো দৌড়ই চলে গেছে, আমি তো কাহিনী জানিও না। আমারে আপনারা আইয়ে ধরিয়া ওখান বই পিডিএম এ রিয়েলাই দেবেন। আসলে মানে কি সবাই যে ফেসবুকে নাচানাচি করতেছেন যে এই যে বরিশালে যে সুজন নামে একটা লোকের মারছে, খুব ভালো করছে, খুব ভালো করছে। সুজনের বাপ মাই তো কইতে আছে যে আমার পোলায় মাদক দ্রব্য সেবন করত এবং ওই বিপরীত দলের লোকেরা হ্যাগুলোকে সমস্যা হয়েছে এই নিয়ে, এই কারণে এইটা একটা ব্লেম দিয়ে মারিয়া লাগে স্পিডে। এটাতে সত্য না মিথ্যে আপনি জানেন? একটা মানুষের, নিরপরাধ মানুষের আপনি মারিয়ালাই দেওয়ারে সমর্থন করেন, আবার অপরাধী হইলে হেটা প্রমাণ ছাড়া আপনি কেমনে মারলেন? এটাও তো একটা প্রশ্ন থাকিয়ে দেয়। আচ্ছা গেল বরিশালে বেশ কিছুদিন আগে, তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, হয়তো বা আরও বছর খানেক আগে বা তারও আগে হইতে পারে। বরিশালে বলতে বাকেরগঞ্জে এক মেয়ে দুই ছেলের সাথে খেলাধুলা করতে আসলো, ছোট বাচ্চা হেরা। মাইয়ের বাপে করছে কি, এলাকার মধ্যে ছড়াই দিছে যে এই দুই পোলাই মিললে আমার মাইয়ের দর্শন করছে। এরপর মামলা দিয়ে দিছে। পোলা দুইটার বয়স হইলে 6-7 বছর করিয়া। এরপর হ্যাঁ ধরে লই গেছে। নিয়ে নেওয়ার পরে এরা জেল খাটছে কয়েকদিন। এই বাচ্চারা এটা নিয়ে কিন্তু আলোড়ন হয়েছে, আপনাকে হয়তো মনে থাকতে পারে। 6 মাসের মতো পরে গিয়েছে, পোলা দুইটা নির্দোষ। মাইয়ের বাপের লাগে পোলার বাপের জমি জমা নিয়ে সমস্যা আসলে এর লগে মাইয়ের মানে পোলার বাপেরে ফাঁসাবার লগে এইসব করছে মাইয়ের বাপে। তো এখন আমনেগো মতো কিছু ব্যাককোল টাইপের লোক যদি ওই জায়গায় থাকতে হলে তো ওই পোলা দুইটার পিডিয়ে মেরিয়ে লাই দিতেন আপনারা। ওরা যে নির্দোষ প্রমাণিত হয়েছে, 6 মাস পর যে সারা পাইছে, এত আর সারা পাওয়া হইতে না, কয় বরে থাকতে আড্ডিও পৌঁছে যাইতে 6 মাসের মধ্যে নির্দোষ প্রমাণিত হওয়ার আগে। সব কিছু ভাই আসলে হয় কি, গোয়ারগিরি করি হয় না। আপনি এক জায়গায় একজনের একটা ছোট অপরাধ করতে দেখছেন, আপনি হ্যাঁ পিডিয়ে মেরিয়ে দেবেন। আবার হ্যাঁ, ধর্ষণ অনেক বড় অপরাধ, এটা শাস্তি একেবারে মৃত্যু দণ্ড হওয়া উচিত আমি মনে করি। কিন্তু ভাই এটা তো প্রমাণের একটা ব্যাপার আছে। ওই মেয়ের ডিএনএ টেস্ট করতে পারতো, বা এখন আধুনিক যুগ, এই লুকোই দেখা যায় না ভাই, চাইলেই এককালে প্রমাণ সহ বাইর করিয়া লাইতে পারতে সবকিছু। বোঝেন নাই, হুদার উপরে মারিয়া লাই দিলেন। আবার এখন কইতেছেন কি, কেউ কেউ আবার কইতেছেন যে এই দুই একজনে দেখলাম প্রতিবাদ করছে যে ওরা মারা ঠিক নেই। এখন কয় ও তো মাদক সেবী আছে, মারছে ভালো করে। মাদক সেবীর লোক গিয়ে কইয়ে মারতেন যে ও মাদক সেবন করে, এই লোকই মারছি। ওরা তো অন্য কাহিনী করিয়ে মারলেন। হ্যাঁ, তো হইলে না হইলে হয় নাই। এইরকম করে আসলে আমরা আইন যদি আমরা নিজে হাতে তুললে নি ভাই, হলে আমিও নিরাপদ থাকবো না, আপনিও নিরাপদ থাকবেন না। যে কোনো একদিন ওরকম করে রুমের মধ্যে বই ফাঁসিয়ে যাইবেন, জানবেনও না, যে কোনো এক বাপ্পি ফাঁসাই দেবে, বুঝতেও পারবেন না, রাস্তায় বই পিডিয়ে মেরে এলাই দেবে। আবার আমনের মতো যে কোনো একজন লোকে আমার ফাঁসাই দিয়ে বা ভুলবশত হাঁটতে যাইতে থাকবো, এই অবস্থায় পিডিয়ে মেরে এলাই দেবে।
আমরা আসলে কোন দিকে যাইতেছি? ধর্ষণের জন্য আমরা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাইয়া রাস্তায় নামতে পারি, এটা নিয়ে আমরা আন্দোলন করতে পারি, এইটা নিয়ে আমরা কাজ করতে পারি। হ্যাঁ, কিন্তু আমরা এটা না করি যে আপনি একজনের নামে এখন একটা সুযোগ দেখেন, আমার যে শত্রু আমি যদি কই যে ও তো ধর্ষণ করছে উমুকেরে, এই কই আমি একটা মেয়েরে সাজাই টাজাই দিলাম, তা আপনারা পিডেই মারিয়ে দেবেন না? 6 মাস পর কইলে কি 6 মাস পর পুলিশে আর কি করবে? ওই লই তদন্ত হইবে না হয়তো একজন মানুষের গণধর্ষণে দুঃখিত গণদোলাইতে মারা গেছে, গণদোলাইতে মারা গেছে, আর আর কি তদন্ত করবেন? শেষ। কেডাও 100 জনে মিললে পিডেইছে, কে আর বিচার করবেন আপনি? বুঝলেন না ব্যাপারটা? সো দেশটারে এই রুমের জায়গায় নিয়েন না ভাই, যে যারে মন চাইবে পিডিয়াই মেরে এলামু, আর যারে মন চাইবে মানে ব্লেম দিয়ে শেষ করিয়া লাই দিমু। আমি জানি না, সুজন যদি আসলেই ধর্ষক হয় তাহলে তার বিচারের মাধ্যমে মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল আমার মনে হয়। আর যদি সুজন ধর্ষক না হয় তাইলে এখন আর ওর প্রাণ কেমনে দেবেন এই চিন্তা করেন, আর সম্ভব না। মানুষ মারিয়া লাইনে সোজা, মানুষ না যে কোনো প্রাণী মারিয়া লাইনেটা সোজা। একটা পিঁপড়ে আটকে যায়, আপনি এমন ঠুস করে এই আটকে যাইতে চাপ দেবেন, দেখবেন নাই ওখানে যে আসলে এই বোঝা যাবে না, লাগিয়ে যাইবে একেবারে দেওয়ালের লগে, ওর অস্তিত্বই খুঁজে পাইবেন না। কিন্তু একটা পিঁপড়ে জীবনে বানাইতে পারবেন মেয়া?